News All India, I wish you all the best. নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। স্থিতিশীল মিঠুন চক্রবর্তী। হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে দেখতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বেডে বসে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের সঙ্গে এদিন কথা বললেন মিঠুন চক্রবর্তী। শারীরিক পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের। আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। হাসপাতাল থেকে বেরিয়েই সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী জানালেন, আমি তাহলে এত তাড়াতাড়ি বাইরে আসতে পারি? সব ঠিক আছে, এভরিথিং, বাট আই হ্যাভ টু কন্ট্রোল মাই ফুড। আমি যদি প্রার্থী হই তাহলে আমার 42 কনস্টিটুয়েন্সিকে দেখবে। একদম 1 তারিখ থেকে লাগাতার বিজেপি রই করব, একাধারে করব। ইভেন আমাদের স্টেটের বাইরে অন্য স্টেটে থাকলে সেখানেও যদি ডাকে সেখানে। সময় এখন ছোট্ট একটি বিরতির। ফিরাচ্ছি বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরেলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। দেব, তোমার আবদার আমি রেখেছি, আরামবাগ সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও কি কি বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, শুনবো। এবার চন্দ্রকোনা ঘাটাল, আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে। চন্দ্রকোনা ঘাটালে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, চন্দ্রগ্রাম গ্রামীণ হসপিটালে এসএনসি হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, এগুলো তো হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে। আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে। আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি, ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতের হাত থেকে বেঁচেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি। এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। এর জন্য দিদিকে একদিন মিষ্টি খাইও না, সূর্যমোদকের মিষ্টি এখানকার খুবই ফেভারিট, সবাই খায়। রাজ্যসভার প্রার্থীর তালিকায় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর তাতে ধরাশায়ী বিজেপি। যদিও এই বিষয়ে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ বললেন, যত ভোট এগোবে তত এমন রাজনৈতিক চমক আসতে থাকবে, তত এই রকম অনেক খবর হবে। এটা নিউজ নয়। রাজনীতিক স্টান্ট সব চলতে থাকবে, যত ইলেকশন আসবে এই ধরনের খবর হবে, এইভাবে চর্চার মধ্যে আসার চেষ্টা হবে। এটা কোনো খবর নয়। আমি কি বলেছি, দেব আর দেবী ছাড়া টিএমসি জিততে পারবে না। দেবকে নিয়ে চলছে, আরেকজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে আগুন জ্বলছে সন্দেশখালিতে, মহিলারা অত্যাচারিত, দিনের পর দিন ধর্ষিতা, তারা ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টিএমসি নেতাদের তাড়া করছে, পুলিশকে তাড়া করছে। তো এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে। সময় এখন ছোট্ট একটি বিরতির। ফেরাচ্ছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার।
ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। সন্দেশখালী ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু অধিকারী সহ সাসপেন্ড 6 বিজেপি বিধায়ক। সন্দেশখালী ইস্যুতে উত্তপ্ত রাজ্য বিধানসভা। সন্দেশখালীর সঙ্গে আছে এমনই লেখার টি-শার্ট পরে অধিবেশন চলাকালীন বিধানসভায় অশান্তি বিজেপি বিধায়কদের, আর তার দায়ে শুভেন্দু অধিকারী সহ সাসপেন্ড 6 বিজেপি বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্পিকার সাসপেন্ড করেছে বলেই দাবি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন দাবি নিয়ে বাসন্তী হাইওয়েতে প্রতিবাদের রাস্তায় নামলো এলাকাবাসীরা। 100 দিনের কাজের টাকার দাবিতে বাসন্তী হাইওয়েতে হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদে সামিল এলাকাবাসীরা। তাদের দাবি 100 দিনের কাজের টাকা, আবাস যোজনা, ঘরের টাকা দিতে হবে। বাসন্তী হাইওয়েতে আজ রাজবাড়ী, সরবেরিয়া, অঙ্কজিপাড়া, মিনাখা সহ একাধিক জায়গায় এলাকার সাধারণ মানুষ প্লে কার্ড হাতে নিয়ে প্রতিবাদ দেখায়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। জলঙ্গিতে সোনার বিস্কুট উদ্ধার বিএসএফ ব্যাটালিয়নের। সাইকেলের তল্লাশি নিতে হ্যান্ডেল থেকে লুকোনো 232 গ্রাম সোনার বিস্কুটের খোঁজ মিলল, যার বাজার মূল্য প্রায় 14 লক্ষ টাকারও বেশি। জলঙ্গির ফরাজিপাড়া 14 নম্বর বিএপিতে তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ এর 7 জন জওয়ানরা। ধৃতের নাম মেহবুব হোসেন, বাড়ি জলঙ্গির ঘোষপাড়াতেই। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক। সন্দেশখালী কাণ্ডে প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করল পুলিশ। বাড়ি থেকে তাকে আটক করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। তৃণমূল নেতা শিবু হাজরা যে অভিযোগ দায়ের করেছিল থানায়, সেই সূত্রেই তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হয়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফেরা আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। লোকসভা ভোটে বিজেপি একাই 370টির বেশি আসন পাবে। মধ্যপ্রদেশের ঝাবুরায় একটি জনসভায় ফের এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जब विपक्ष में से आवाज आई 400 पार, तो फिर मैंने कहा देखो भाई, एनडीए की 400 पार की बात तो मैं भी सुन रहा हूं, लेकिन मैं ये भी सुन रहा हूं कि अकेला बीजेपी, अकेला कमल का निशान 370 पार करेगा। 370 पार करना चाहिए कि नहीं करना चाहिए? 370 से ज्यादा सीट आनी चाहिए कि नहीं आनी चाहिए? আসছে এবারে আবহাওয়ার খবরে। শীতের স্পেল প্রায় শেষ, ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ, দোসর হবে বৃষ্টিও। সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গের 9 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলছে আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হতে পারে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে।